আসলে আমরা সবাই ডালের বড়া বানিয়ে খাই, কিন্তু ডালের বড়া কি কখনো রান্না করে খেয়েছেন এবং জানেন এটা কতটা মজা হয়? আমি যখন প্রথম দিন বানিয়েছিলাম আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, সে তো বুঝতেই পারেনি প্রথমে যে এটা ডালের বড়া বানিয়েছে নাকি অন্য কিছু। প্রথমেই সে 2 প্লেট ভাত শুধু ডালের বড়া দিয়ে শেষ করে নিয়েছে, বলতেছিল বারবার যে এটা কি রান্না করেছো। তো আমি প্রথমে তাকে কোনো কিছুই বলি না, আমি বলছি আগে তুমি খাও, খাওয়ার পরে তারপর আমাকে বলবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতন আমি আমার টুকিটাকি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আজকেও আমি একদম সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্নাবান্না করলাম না করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর যদি আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন, আমার রান্নাবান্নার সিস্টেমগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার সব কিছু এভরিথিং যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। অনেকদিন ধরেই আমার ইচ্ছা করতেছিল যে আমি একটু ডালের বড়া রান্না করে খাবো। যদিও আমরা প্রতিনিয়তই কম বেশি ডাল খেয়ে থাকি, কিন্তু ডালের বড়া হয়তো বা রান্না করে খাওয়াটা অতটাও সবাই খায় না বা এতটাও প্রচলিত না। আজকে একদমই কোনো মাছের রান্না করব না, তবে হ্যাঁ মাছের ডিমটা রান্না করব। কিছুদিন আগে 2 কেজি ওজনের একটা রুই মাছ কিনেছিলাম, তার ভিতরে কিছুটা ডিম পেয়েছি, তো ভাবলাম যে ডিমটা একটু রান্না করি। যদিও আমি আগে কখনো মাছের ডিমটা রান্না করিনি, আমি ওইভাবে পারিও না মাছের ডিমটা রান্না করতে, তারপর ভাবলাম যে মাছের ডিমটা রান্না করি। তবে মাছের ডিমটা রান্নাটা তেমন একটা ভালো হয়েছিল না, তবে ডালের বড়াটা অনেকটা বেশি মজা ছিল। প্রথমে আমি কুশি ভাজি করে নিয়েছি। আপনারা এটাকে কি নামে চেনেন আমি জানি না, প্রথমে আমাদের এদিকে কুশি বলে এটাকে, রিহা বা কুশি। তো প্রথমে আমি একটু নারকেল দিয়ে কুশি ভাজি করে নিয়েছি, আর নারকেল দিয়ে কুশি ভাজি করলে কিন্তু অনেকটা বেশি মজা লাগে। আপনারা যারা না খেয়েছেন তারা বুঝবেন না যে নারকেল দিয়ে কুশি ভাজি করলে কতটা মজা লাগে। এদিকে কিন্তু আমি মাছের মশলাটা ভুনা করে নিয়েছি, আর মাছের মশলার পরিমাণটা আমার আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি প্রথমে বুঝে উঠতে পারিনি, খুব অল্প দিয়েছি। পরে দেখলাম যে মাছের ডিমে মশলাটা একটু কমই হয়ে গিয়েছে, এই জন্য হয়তো বা তেমন একটা ভালো লাগেনি। আর মাছের ডিমটা আমি তেমন একটা রান্নাও করতে পারি না, এই জন্য হয়তো বা ওইভাবে পেরেও উঠিনি। তো মাছের ডিমগুলো কিন্তু আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ওটাকে আমি হাতে চটকে নিয়েছি, একদম পুরো কাদা কাদা বানিয়ে নিয়ে তারপর আমি সেটা রান্না করেছি। নয়তো দেখা যেত আমি যদি একদম আস্তা মাছের ডিমটা দিয়ে দিতাম তাহলে ওরকম দলা ধরাই থেকে যেত। এই জন্য একটু চটকে নিলে দেখা যায় যে ওইটা একটু ছিটা ছিটা হয়ে যায়, তেমন একটা অসুবিধাও হয় না রান্না করতে, নাড়াচাড়া করতে। তাই ছোটবেলায় আমার মাকে দেখতাম ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে ওইগুলো পাটায় বেটে নিয়ে তারপর সেটা দিয়ে বড়া বানিয়ে রান্না করে নিত, সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে। কিন্তু ডালের বড়াটা ভেজে তারপর এভাবে রান্না করাটা আমি কখনো কাউকে দেখিনি। তো আমি মনে মনে ভাবলাম যে চিংড়ি মাছের বড়া বানানো যায়, তাহলে হয়তো বা ডালের বড়াটাও বানানো যাবে। তো সেই দিক থেকেই আমি নিজেই ভাবলাম যে একটু ডালের বড়া রান্না করি। তো সত্যি বলতে ডালের বড়াটা এতটা মজা হয়েছিল, আপনারাও চাইলে কিন্তু এভাবে ডালের বড়া বানিয়ে খেতে পারেন, সত্যি অনেকটা বেশি মজা ছিল। ডালের বড়া রান্না করার জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি ডালের বড়ার ভেতরে মানে যেভাবে বড়া বানাই ওইভাবেই আমি সবকিছু দিয়েছি। পেঁয়াজ, রসুন, একটু কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর আমি বড়ার মতন করে ভেজে নিব। বেশি একটা ভাজার প্রয়োজন নাই, মোটামুটি একটু মিডিয়াম করে ভেজে নিলেই হবে, কারণ আমি যেহেতু এটা রান্না করব এই জন্য একটু কাঁচা কাঁচা থাকলেও সমস্যা হবে না। এমনিতেই আমার কাছে ডালের বড়াটা অনেক বেশি মজা লাগে। রমজান মাস আসলে তো আমি ম্যাক্সিমাম টাইমে ডালের বড়াটা বানিয়ে নিই বা পেঁয়াজি বানাই নিই, ডাল বেশি করে দিয়ে এভাবে বড়া বানিয়ে তার সাথে একটু শুকনো মরিচ ভেজে নিয়ে পান্তা ভাতের সাথে খেলেও কিন্তু অনেকটা বেশি মজা লাগে। আর এইভাবে যারা খেয়েছেন তারা ছাড়া হয়তো কেউ বুঝবেন না যে পান্তা ভাত আর ডালের বড়ার মজাটা কতটা বেশি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে বড়াগুলো আমি এক এক করে ভেজে নিয়ে আমি অল্প করেই বড়া রান্না করছি, যেহেতু আমরা 2 জন মানুষ, বেশি একটা রান্না করবো না। তবে অল্প রান্নাটাই হয়তো বা বেশি মজা হয়েছিল, একদমই ছিল না এক দিয়ে দুজনে এটা শেষ করে ফেলছিলাম। আপনাদের ভাই অর্ধেকটা খেয়ে ফেলা শেষ করার পরেও বুঝতেছিল না যে এটা আমি কি রান্না করেছি। লাস্টে যে যখন বললাম তখন তো সে সত্যি বলতে অনেকটা বেশি মজা করে খেয়েছিল। এই ছিল সারাদিনের রান্না বান্না। এখানে আমি মাছের ডিম ভুনাটা আমি এরকমের রেখেছি, একটু চেয়েছিলাম ভেজা ভেজা রাখতে, কিন্তু মশলা কম দেওয়ার কারণে ভেজা রাখলে হয়তো বা বেশি একটা ভালো লাগতো না, তাই এভাবেই রেখেছি। ডালের বড়ার ঝোলটাও আমি মাখো মাখো করে রেখে দিব। তো এই ছিল আমার সারাদিনের আজকের রান্না বান্না। আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।